আমরা প্রতিদিন মনিটরিং করব, ঠিক আছে? এখন থেকে রমজান আসছে, এই রমজান আসার সাথে সাথে সবকিছুর দাম বাড়ায় ফেলতে হবে, এই সুযোগ দেওয়া যাবে না, ঠিক আছে? আমরা তদারকিতে থাকবো। এটা ছোলা ওই পাশে বিক্রি করতেছে 80-85 টাকা, ওটার সাথে সামঞ্জস্য রাখে ওই দাম নেন। আর আপনি যদি আপনি বেশি দামে কিনে আনলেন, ক্যাশ মেমো রাখবেন। মূল্য তালিকা কোথায়? মেটজুল কত বিক্রি করেন? মেটজুল হ্যাঁ কত আছে এখানে দাম? 1300। কেনা কত? দেখি স্লিপ দেখান। এই আপনার জায়দি খেজুরের দাম কত? 280। কোনটা জায়দি, কোনটা খেজুর? এটার কেনা পড়ছে কত? দেখান জায়দি খেজুরের দাম দেখান। কবে আনছেন এই খেজুর? আনছেন কবে? সবচেয়ে কম দাম কোনটা? ওটার? এটা কত দাম? এটার ক্রয় মূল্য দেখান। জায়দি এই তিনটা খেজুরের ক্রয় মূল্য দেখান। জায়দি খেজুর 185 টাকা পোর্ট থেকে ক্লিয়ার হচ্ছে, খালাস হচ্ছে। আমি খবর নিয়েছি বাদামতলিতে। সেই খেজুর 280 টাকা হয় কিভাবে? আমরা 260 করে কিনেছি। প্রমাণ দেখান। এই স্লিপ আপনার সামনে রাখা উচিত ছিল। এরপর থেকে স্লিপ রেডি করে রাখবেন। এখন থেকে ক্রয় রসিদ রাখবেন। আপনার বাউসারের সাথে যে বিক্রিটা করছেন এটা মিলছে না। এটা করা যাবে না। রোজা শুরু হয়েছে, আমরা প্রতিদিন অভিযান করব, ঠিক আছে? মনিটরিং থাকবে। ছোলা কয় ধরনের আছে? ছোলা দুই ধরনের আছে, একটা রেড আর ওটা আলাদা। কোনটার দাম কত? এটা 100 টাকা আর ওটা হচ্ছে 90 টাকা। লিখছেন কত? 100 টাকা আর 95 টাকা। কোনটা কত? তিনটে আপনার কাছে তিন ধরনের ছোলা আছে। আচ্ছা এটা কত? 100। আর ওটা? এটা কোথা থেকে কিনছেন? মৌলভীবাজার? কোথায়? নেম স্লিপ দেখান। এটা 100, এটা হলো 95। কিন্তু আমি আপনার ওইদিকে লেনে যেটা, ওইদিকে তো আমি গতকাল পরশুদিন দেখে গেছি 85 টাকা বিক্রি করছে। হ্যাঁ না, ওনার কাছে আছে তো সর্বোচ্চ 80 থেকে 85, সর্বোচ্চ 85, সর্বনিম্ন 80। আর মসুর ডাল কত? মসুর ডাল কত বিক্রি করছেন? কত বুঝি না। না মসুর ডাল কত করে বিক্রি করছেন? মসুর ডাল এটা হচ্ছে আপনার 160 টাকা, 70 থেকে 80 টাকা বিক্রি করছে। এটা 95, 90, 95। আর এটা? আর এটা 165 টাকা, 165 টাকা। 60 টাকা, 54 টাকা। লিখছেন কত? ওখানে লিখছেন কত? 60 টাকা কিলো। 160 টাকা। কেনা তো 154 টাকা পড়ে। 154 টাকা স্যার। এগুলো একদম আবার বস্তা আনার 1 কেজি করে মাপলে 25 কেজি 30 কেজি হয় না স্যার। কিন্তু ছোলার দাম আপনার একই বাজারে দুই ধরনের দাম কেন? কোয়ালিটির উপরে স্যার। না, আমি সবচেয়ে বেস্ট কোয়ালিটি 85, আর যেগুলো একটা কোয়ালিটি একটু ডাউন সেগুলো বিক্রি করছে 80। আপনার ওই পাশে দেখেন ওই জব্বার স্টোর সবগুলোতে 19 তারিখের মাল আপনি বিক্রি করে ফেলতেছেন 100 টাকা। 19 তারিখের ক্রয় মূল্য আপনার কাছে নেই। আপনি ফোনে আমি বলি, আপনি ফোনে জিজ্ঞেস করলেন যে আজকের দাম কত, উনি বলে দিছে, তাহলে হলো ওটা 80-85 টাকা ছোলা বিক্রি হচ্ছে। এই ছোলা আপনি 100 টাকা করে ফেলছেন আজকে, এটার ক্রয় মূল্য আপনার কাছে নেই। আপনাকে 2000 টাকা জরিমানা করা হলো। আপনি পণ্যের ক্রয় মূল্যের সপক্ষে কোনো ডকুমেন্টস প্রদর্শন করতে পারেননি। আপনি মন গড়া একটা দামে বিক্রি করছেন, কারণ বাজারে ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। সেটা আপনি করে ফেলছেন 100 টাকা। আপনাকে ফোন করে জানতে হলো আজকের মূল্য কত। আমরা প্রতিদিন মনিটরিং করব, ঠিক আছে? এখন থেকে রমজান আসছে, এই রমজান আসার সাথে সাথে সবকিছুর দাম বাড়ায় ফেলতে হবে, এই সুযোগ দেওয়া যাবে না, ঠিক আছে? আমরা তদারকিতে থাকবো। এটা ছোলা ওই পাশে বিক্রি করতেছে 80-85 টাকা, ওটার সাথে সামঞ্জস্য রাখে ওই দাম নেন। আর আপনি যদি আপনি বেশি দামে কিনে আনলেন, ক্যাশ মেমো রাখবেন। এই কথা বলেন, এদিকে আসেন। এই কে আপনি কথা বলবেন? মূল্য তালিকা কই? কত? 700। কথার কাজে তো মিল নাই। ওখানে 780 টাকা লেখা, মুখে বললেন 60 টাকা, ওখানে বোর্ডে দিয়ে 780 টাকা কেন? হ্যাঁ, তাহলে যে দামে বিক্রি করেন বোর্ডে ওই দামটাই থাকবে। রমজান শুরুর আগে কত ছিল? 60 টাকাই। কত? 760 টাকা। এখন বাড়াই নাই নাকি? বোর্ডটা রিভাইজ করে দিয়েছে। 80 টাকা 60 টাকা 50 টাকা বিক্রি করি স্যার। মানে একটা মাত্র চিনি কাজ। কত? 750 নাকি 760? ওর নাম তাহলে 760 লেখা। দুই হাতে একসাথে হয়। আর পাল্লা ঠিক আছে আপনার? জি স্যার। এই মাংস কি আজকের? জি স্যার। নাকি আগে জবাই করে রাখছেন? ফ্রিজ আছে? না, ফ্রিজ ছিল আমার নেই। ফ্রিজ নাই? এই বোর্ড ঠিক করেন। আপনার আড়ত নাম্বার কত? স্যার আরব নাম্বার হলো 13। 13 নাম্বার আড়ত। কয় বস্তা আছে লেবু? আমার বস্তা না, আমি অল্প করে কিনে নিয়েছি। কার থেকে কিনছেন? কোথা থেকে কিনছেন? মহাজন। মহাজন কোন আড়তের মহাজন? 13 নাম্বার।
মানে 13 নম্বর থেকে কিনে 13 নম্বরে বিক্রি করছেন। আপনি মহাজনের লোক না? না কার লোক আপনি? আমি এখান থেকে কিনে নিয়েছি আচ্ছা, কোনটার দাম কত বলেন? হালি কোনটা কত? স্যার আপনার এটা স্যার হালি আপনার 60 টাকা হালি হালি 60 টাকা, আর ওইটা বড়টা? এটা 70, আর এটা এটা আছে 60 টাকা 60 টাকা। এটা এটা হলো 10 টাকা বেশি 70 টাকা এটা তো আপনার একটু বড় মনে হয়, বড়টা দাম কম। কিন্তু রস কম। টাকা চাইছে তো স্যার ও যে এর জন্য একটু দাম কম তো আপনি যার কাছ থেকে কিনছেন এর কাছ থেকে রসিদ রাখছেন? কত করে কিনছেন? আর এই আমরা মনে করেন যে কোথা থেকে আনেন? শ্রীমঙ্গল থেকে? ওই শ্রীমঙ্গলের ব্যাপারের ক্যাশমো আছে? কেন আনেন না কেন? না, আনলে চুরি করবে কিভাবে? আচ্ছা আমাকে বলেন, অন্যান্য সময় লেবু কত করেছিল হালি? অন্যান্য সময় যে মেঘ বৃষ্টি ছিল তো তখন উৎপাদন ওই যে বাগানের উৎপাদন তো ওই যে বেশি হতো পরের ক্যাশমো দেখেন না, ক্যাশমো না রাখলে আমি কিভাবে বুঝবো আপনার কেনা বেশি পড়েছে? আমার 16 টাকা এটা আমার 16 টাকা পিস আপনার মুখের কথা, আপনি যে আড়তদার থেকে যে পেপারি থেকে কিনেছেন তার একটা ক্যাশমো নেবেন যে ডজন কত করে। আচ্ছা স্যার, পিস হলো তার 16 টাকা কেনা, তো 16 টাকা কেনা, এখন পিস হিসাবে আপনি 4 টাকা করে লাভ করে ফেলবেন। শুনুন আমি আপনাকে বলি, আপনি নিজে যদি শ্রীমঙ্গল থেকে এনে থাকেন, আপনি ব্যাপারী যেহেতু 13 নম্বর আড়ত বলেছেন, আপনার থেকে ওই যে বাইরে যারা খুচরা বিক্রি করতেছে তাদের কাছে যাচ্ছে। কথা শুনেন, ঠিক আছে? আজকের থেকে লেবুর দাম কমাবেন। জি স্যার রোজা আসছে, রোজা উপলক্ষে দাম বাড়বে না, এটা কমবে, লেবুর দাম কমাবে না। আমরা প্রত্যেকদিন মনিটরিং হবে, কারণ বাজার সহ সব বাজার, ঠিক আছে? কি লেবুর দাম কমাবেন? লেবুর দাম কমাবো অবশ্যই হ্যাঁ কমাবেন। আর যদি আমি মনে করেন আমার কেনা বেশি পড়ছেন, বেশি কেনার সপক্ষে আপনার ক্যাশ পাওয়া লাগবে, হ্যাঁ সোতাটা লাগবে, জি স্যার ঠিক আছে? আর যদি সোতা না পাই, এবং সোতা আমরা ক্রস ভেরিফাই করে দেখবো, চেক করে দেখবো ওখানে, আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে? তো আজকে থেকে লেবুর দাম কমাবে।